ডেঙ্গু রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন লায়ন চিত্তরঞ্জন দাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। ৩১ জুলাই রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় হক আবাসিক সোসাইটির জামে মসজিদ মাঠ সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ডেঙ্গু রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ৫ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুয়েমেনজো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক আবাসিক সোসাইটির সভাপতি জনাব অধ্যাপক ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জনাব আবু সাদাত মোহাম্মদ সালে সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় লায়ন চিত্তরঞ্জন দাস উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, মূল্যবান সময়কে উপেক্ষা করে আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সুধীজন, প্রাণের তাগিদে, অন্তরের তাগিদে সামাজিক দায়িত্ববোধ প্রতিপালনে আপনাদের স্পৃহা অত্যন্ত প্রবল। সেই তাগিদ অনুভব করে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমরা কোভিড-১৯ অতিমারিতে মধ্য দিয়ে সময় কাটাচ্ছি। এর মধ্যে আমাদের মরার উপর খাড়ার গা হচ্ছে গিয়ে নতুনভাবে ডেঙ্গু। এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এবং ডেঙ্গু মশার প্রজনন কিভাবে হয় সেটি আপনারা অনেকেই ধারণা আছে। তবু আজকের এই সময় আমরা কিছুটা ধারণা দেবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় মুখ, অত্যন্ত কর্মবীর পুরুষ এবং সুবক্তা, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২-কে যিনি তার কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের মনে ঠাঁই করে নিয়েছেন, আমাদের প্রিয় ভাই সুয়েমেনজো। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রাণের মানুষ, অত্যন্ত কর্মের সাথে যার কর্মদক্ষতা, অত্যন্ত সাবলীলভাবে তিনি তার টিমকে নিয়ে আমাদের ১২টি ওয়ার্ডে সুন্দরভাবে আমাদের এই মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে তিনি ইতিমধ্যেই সুনামের ছাপ রেখেছেন। আমাদের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা অঞ্চল ২ ডাক্তার সালেহ মোহাম্মদ সাদাত। আমাদের মাঝে উপস্থিত আছেন হক আবাসিক সোসাইটির সাধারণ সম্পাদক আমাদের টিপু, এবং আমাদের এখানে আমাদের প্রিয় অনেকগুলো হক আবাসিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি খবিরুদ্দিন সাহেব সহ আমাদের অনেক মুরব্বী এখানে উপস্থিত আছেন। তাদেরকে সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা। আমরা আজকে আপনাদের মুখ থেকে প্রথম আমি যে এই এডিস মশার যে প্রাদুর্ভাবটি, এটি কতটা আপনাদের সহনীয় বা অসহনীয় পর্যায়ে আছেন, আমাদের কি কি কর্তব্য কাজ করা, বা আপনাদের কোনো পরামর্শ থাকলে বা আপনারাও সামাজিক দায়িত্ব কি পালন করবেন কি না, সেই বিষয়ে আপনারাও কিন্তু কথা বলবেন। মূলত আপনাদের কথা বলার পরে আমাদের এই দুইজন অতিথি আপনাদের সাথে বক্তব্য রাখবেন। আমি মাত্র নিমিত্তি মাত্র, কারণ আমি এসেছি কথা শোনার জন্য। আপনাদের সমস্যাগুলো শুনে আমি আমার উদ্যোগের কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকেও নিয়ে আসছি, তারাও শুনে গেলেন। আমরা মেয়র মহোদয়ের কাছ থেকে আগামীকালকে আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং এলজিআরডি মন্ত্রীর সাথে আমাদের একটা সভা আছে। সেই সময় আমাদের আজকের যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত থাকবেন, আমিও উপস্থিত থাকবো। আমরা পরবর্তী পর্যায়ে কি করণীয় আজকের এই ওয়েবিনার থেকে আমরা ঠিক করব, এবং আমরা কিভাবে কাজ করতে পারি আপনাদের সাথে মিলে। কারণ সম্মিলিত প্রয়াস না হলে আমরা কোনো কিছুই কিন্তু আমরা
নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমাদের এই ক্যানভাসটির জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আজকে আমরা যদি শুধুমাত্র প্রতিটি ঘরে তল্লাশি করে লার্ভা দেখলাম, সেই লার্ভাটিকে দেখে যদি আপনাদেরকে শুধু আমরা বিভিন্ন ধরনের পেনাল্টি করলাম, এটি দিয়ে কিন্তু সমস্যার সমাধান নয়। আমরা দু এক জায়গায় করেছি, এটি একটা সতর্কতা বা অ্যালার্মিং মাত্র। এটি কেন করেছি সেটিও আমরা বুঝতে চেয়েছিলাম একজনকে দেখে, যে আপনার আঙিনা ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অন্তত পক্ষে একদিন পর পর আপনার ছাদ বাগান আপনার দেওয়াল দিয়ে যে সকল ময়লা আবর্জনা জমে থাকে, বিশেষ করে আপনাদের বাড়ির আঙিনার মধ্যে অনেক স্থাপনায় ছোট ছোট ক্ষুদ্র আকৃতির রয়েছে, যেখানে আপনারা বৃষ্টির পানি জমে থাকে, বা ইচ্ছাকৃত ছেলেরা অনেক সময়, মেয়েরা অনেক সময় খাওয়ার পানিটাও ফেলে রাখেন। এটি কিন্তু আপনারা জানেন যে এডিস মশাটা পরিষ্কার, স্বচ্ছ, স্থির, অর্থাৎ নড়াচড়া করলে যে পানি সেটিতে হবে না। অর্থাৎ আমাদের যে ড্রেন আছে, ড্রেনের পানি, ময়লা আবর্জনা জঙ্গল, সেখানে কিন্তু এডিস মশা না, সেটা আবার যেটি আমরা সবসময় আপনাদের কামড় দেয় সেই মশা, কিন্তু আপনাদের এডিস মশা কিন্তু আপনি স্বচ্ছ স্থির পানি, যে পানিটি জমাবদ্ধ দেখা যাবে 3-4 দিন রয়েছে, সেখানে কিন্তু এডিস মশাটা হয়। আমরা কিন্তু প্রতি নিয়মতেই কাজ করে যাচ্ছি। আমরা প্রতিদিন মাইকিং করে আপনাদেরকে সচেতনতা বোধের জায়গাটি তৈরি করার চেষ্টা করেছি। আমরা নিমিত্ত মাত্র। আপনাদের মধ্য থেকে যদি এই বোধটা তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের এই স্বল্প পরিমাণের মেশিন এবং স্বল্প পরিমাণের লোকশক্তি দিয়ে আমরা কিন্তু এটি নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য ব্যাপার। আমরা হয়তো অনেক গল্প করতে পারবো, অনেক কথা বলতে পারবো, প্রকৃতপক্ষে এই এডিস মশা নিয়ন্ত্রণে আপনাদের ভূমিকা অপরিসীম। এই জন্য আজকের প্রতিবাদ্য বিষয়টিও কিন্তু আপনারা দেখেছেন, এখানে লিখেছি আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে 5 নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সাথে সচেতনতামূলক মত বিনিময় সভা। বিষয়বস্তু ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের করণীয় ও সামাজিক দায়িত্ব। এটি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এই বিষয়কে আপনারা ধারণ করে দিবেন, শুধু ধারণ করলে চলবে না, আমাদের কি কি করণীয় আছে সেই বিষয়ে আপনারা আমাদেরকে একটা নির্দেশনা বলে দিবেন, এবং আমাদের পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি আপনাদেরকেও কিছু কিছু বিষয় আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকবেন, অনুরোধ করে থাকবেন। আসলে এই মত বিনিময় সভাটা হচ্ছে ইন্টারাকশন, পারস্পরিকের সাথে পরস্পরের কথা বিনিময়। এই জন্য এটিকে একটি একটা গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আজকে আমরা যে বিষয়গুলো হয়তো অনেকটি বিষয় আমরা অজানা ছিলাম এতদিন, আমরা আমাদের ডাক্তার সাহেবের কথায় হয়তো সেটি আমরা জানবো। প্রধান অতিথি জনাব সুয়েমেনজো বলেন, শুরু থেকেই বলেছেন যে কি উদ্দেশ্যে, কি কারণে বা কিভাবে আমরা আজকে এখানে মিলিত হয়েছি এবং বসেছি। তো যেহেতু ইচ্ছে ছিল যে আপনারা সম্মানিত নগরবাসী, আপনাদের চাওয়া পাওয়া বা আপনাদের প্রশ্ন কি, আপনাদের বক্তব্য কি, বা আপনাদের জন্য আমরা আর কি কি করতে পারি, এই বিষয়গুলো, যদিও এটা আপনাদের প্রতিনিধি হিসাবে সম্মানিত কাউন্সিলর মহোদয় তিনিই করেন, কিন্তু আমাকে ডেকেছেন বিধায় আমি এসেছি যে আমি নিজেও একটু শুনবো এই কারণে। আর ডেঙ্গু রোগের বিষয়ে বা এডিস মশা বা এই মশক কার্যক্রম এই সংক্রান্ত খুব নতুন করে তেমন ভাবে তো আর বলার কিছু নাই। দেখেন, সম্ভবত 1864 সালের 1 আগস্ট এই ঢাকা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা হয়। আনন্দচন্দ্র রায় প্রথম চেয়ারম্যান ছিলেন এখানকার। ওই সিটি কর্পোরেশন হয়নি, মানে মিউনিসিপ্যালিটি হওয়ার আরো আগে 1823 সালে ঢাকা ইমপ্রুভমেন্টের একটা কমিটি করা হয়েছিল। ওই কমিটির যে চার্টার বা যে ডিক্লারেশন কি কি কাজ করবে, তার মধ্যে মশকের কোনো কাজ নাই। তখন
মিউনিসিপ্যালিটির প্রধান একটা বড় কাজই হচ্ছে রাস্তাঘাটের আলোর ব্যবস্থা করা। তখন কেরোসিনের বা যে ল্যাম্পগুলি লাগানো হতো ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টগুলি চালু রাখা, ঘোড়ার গাড়ি যাতে সঠিকভাবে চলতে পারে তার জন্য রাস্তার ব্যবস্থা করা, এইগুলি ছিল তখনকার কাজ। এমনকি আমাদের 80-র দশকেও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশন কোনো নির্দিষ্ট দায়িত্ব পালন করত না। মশক নিবারণী দপ্তর নামে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি দপ্তর আছে, এই দপ্তর মশক নিবারণ করে থাকে। আমি ছোটবেলায় যখন এই ঢাকা রেজিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ি, হোস্টেলে, আমরা দেখতাম যে তখন প্লেনে করে ওষুধ ছিটানো হতো। যারা আছেন সিনিয়র তারা অবশ্যই ভালো করে মনে করতে পারবেন যে ওই সময়ে আকাশ থেকে প্লেনের ওষুধ ছিটানো হতো এবং আমরা এতেই খুশি ছিলাম। আর আমাদের ধারণা ছিল যে এভাবেই আমরা মশা দূর করে দিচ্ছি। কিন্তু আমাদের তৎকালীন সময়ে ঢাকার জনসংখ্যা ছিল কত? সারা দেশেই মানুষ 8 বা 10 কোটি, আরো কম। আর ঢাকা শহরে 30-35 লক্ষ মানুষের বসবাস। এই ঢাকার আয়তন খুব বেশি কি বড় হয়েছে আমার তো মনে হয় না, কিন্তু জনসংখ্যা কিন্তু আমরা 10 গুণ বেশি হয়ে গেছি। এছাড়াও ডক্টর জনাব আবু সাদাত মোহাম্মদ সালেহ বলেন, যারা এই ধরেন যে বাড়ির মালিক বা যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা গত 20 বছর যাবত বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করে আসতেছি, বিভিন্ন মেসেজ দিয়ে আসতেছি। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পরিস্থিতি সেরকম ভাবে উন্নতি হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে কি, এই যে পানি অপসারণ করতে যে আমরা আপনাদেরকে মেসেজটা দিয়ে দিচ্ছি, আমার মনে হয় এই যে পানি অপসারণের কাজে সরাসরি আপনারা যুক্ত না। পানি অপসারণের কাজে যারা যুক্ত তারা হচ্ছে বাড়ির কাজের লোক, গৃহ পরিচারিকা, দারোয়ান, মালিক, কেয়ারটেকার এবং অবশ্যই নির্মাণ শ্রমিক। আপনারা দয়া করে এই মেসেজগুলো আপনাদের মধ্যে না রেখে এই লোকদের মধ্যে দিয়ে দিবেন, কারণ তারাই কিন্তু পানিটা অপসারণ করবে। যতদিন না পর্যন্ত আপনারা এই মেসেজটা দিবেন ততদিন পর্যন্ত আপনাদের বাড়ির পানি আপনি নিজেও পরিষ্কার করবেন না, কেউই পরিষ্কার করবে না, পানি থাকবে, ডেঙ্গু হবে এবং আপনারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন। সোদের আমার হাত জোড়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই সচেতনতামূলক অনুষ্ঠান শুধু আপনাদের জন্য না, মনে করবেন আপনার মাধ্যমে আপনার বাড়ির যে কাজের লোকটি রয়েছে, যে গৃহ পরিচারিকা রয়েছে, যে নির্মাণ শ্রমিক রয়েছে, যে কেয়ারটেকার রয়েছে, যার মাধ্যমে জমে থাকা পানি অপসারণ করা হয় বা তারা করতে পারে, আপনারা দয়া করে এই মেসেজটা তাদেরকে দিয়ে দিবেন। আইডিস হলে পৃথিবীতে ডেঙ্গু হলে, দ্বিতীয়বার যদি ডেঙ্গু হয় 90% সম্ভাবনা থাকে একটা মানুষকে আইসিইউ তে চলে যাওয়ার। মাইন্ড ইট, করোনা হলে 90% লোকের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা থাকে, কিন্তু ডেঙ্গু যদি আপনার দ্বিতীয়বার হয়, একটা পর্যায়ে যদি একবার হয়ে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে যদি আরেকবার হয়, 90% সম্ভাবনা থাকে তাকে আইসিইউ তে নেওয়ার। সো সাবধান হন, আপনারা আপনাদের ঘরবাড়ি পরিষ্কার করে নিজ দায়িত্বে নিজের কাজের লোকদের পরিষ্কার করান। এই মেসেজটি অবশ্যই আপনাদের কাজের লোকদেরকে আপনারা পৌঁছে দেবেন। তারাও রিস্কে আছে, আপনারাও রিস্কে আছেন। এখন কিন্তু পরিস্থিতি খুব একটা সুবিধার না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শামীমুজ্জামান বিশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সত্য যেখানে আমরা সেখানে। ঢাকা নিউজ 24।